বাবা মার স্বপ্ন ছিল ছেলে হবে দেশসেরা প্রকৌশলী। সেই স্বপ্নের পথে এগিয়েও যাচ্ছিলেন সন্তান, তবে সবকিছু শেষ করে দিল নির্মম এক মৃত্যু। বলছি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাইমের কথা। পড়ালেখায় অত্যন্ত মেধাবী ছেলেটিকে তার বাবা অনেক কষ্টে লেখাপড়া করায়। 23 নভেম্বর গাজীপুরের শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে বিদ্যুতায়িত হয় তাদের দোতলা বাস। মুহূর্তে নিঃশেষ হয়ে যায় তার বাবা মার স্বপ্ন। নাইমের বাড়ি ফেনীর ফতেহপুরে। তার বাবা মোতাহের হোসেন শাহিন ফাজিলপুর সাউথ ইস্ট ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। শনিবার রাত 2:30টার দিকে গ্রামের বাড়িতে নাইমের মরদেহ পৌঁছালে সেখানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এলাকায় নেমে আসে শোকের ছায়া। নাইমকে এক পলক দেখতে ভিড় জমায় আত্মীয় স্বজন, প্রতিবেশী ও সহপাঠীরা। 24 নভেম্বর সকালে ফতেহপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে নাইমকে শেষ বিদায় জানান স্বজনরা। তাদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ বিভাগের দায়িত্বে অবহেলার কারণে মেধাবী নাইমের মৃত্যু হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। জানা যায় দুই ভাই এক বোনের মধ্যে নাইম ছিলেন মেঝো। তিনি 2019 সালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন।